ঈদের সময় সড়ক দুর্ঘটনায় দিনে অন্তত 18 জন মারা গেছেন, পঙ্গু হয়েছে 21 জন। বিআরটি এর তথ্য বলছে 13 থেকে 24 জুন পর্যন্ত 216টি দুর্ঘটনায় 215 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 278 জন। দুর্ঘটনা ঘটেছে 24% মোটরসাইকেলে আর বাসে ট্রাকে 36%। মঙ্গলবার রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় বিআরটিএ। গত শনিবার বরগুনার আমতলীতে সেতু ভেঙে পড়ে যায় মাইক্রোবাস, মারা যায় 9 জন। পরে জানা যায় মাইক্রোবাসটিতে একসাথে 19 জন যাত্রা করছিল। আর ঝুঁকিপূর্ণ ছিল সেতুটি। সেতুর পাশে বিপজ্জনক সাইনবোর্ডও দেয়া ছিল। বিআরটি এর তথ্য বলছে ঈদের পরের 7 দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 123 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকায়, নিহতের সংখ্যাও বেশি। আর সবচেয়ে কম দুর্ঘটনা প্রবণ বিভাগ সিলেট। 13 থেকে 24 তারিখ পর্যন্ত এই 12 দিনে বিআরটি এর রিপোর্ট অনুযায়ী 216টি সড়ক দুর্ঘটনায় 215 জন নিহত, 278 জন আহত হয়। যেটা দেখেছি এখানেও মোটরসাইকেলের দুর্ঘটনায় 50 জন মারা গেছে, অর্থাৎ প্রায় 35% দুর্ঘটনায় মারা গেছিল মোটরসাইকেলে। বিআরটিএ বলছে ঝুঁকিপূর্ণ সেতু, বেপরোয়া ড্রাইভিং ও ওভারটেকিং এবং মহাসড়কে 3 হুইলার চলাচল দুর্ঘটনার কারণ। সড়কে বিশৃঙ্খলার অভিযোগ করলেন চেয়ারম্যানও। এই যে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো আর বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এই দুইটা হলো মেজর আমাদের দৃষ্টিতে। আনফিট গাড়ি নিয়ে যেমন রাস্তায় না নামা, তারপরে যেই রাস্তা চলাচল অনুপযোগী সেই রাস্তায় গাড়ি নিয়ে চলা, এবং রাস্তার যারা দায়িত্বে আছে রাস্তা সঠিকভাবে মেনটেনেন্স করা, তারপরে রাস্তায় এনফোর্সমেন্ট আমরা যারা করি তারা যেন এনফোর্সমেন্টের ক্ষেত্রে কোনো শিথিলতা যাতে প্রদর্শন না করে, এই ব্যাপারে সিরিয়াস থাকে। এই সময় জুলাই মাসে রাজধানীতে পুরনো বাসের বিরুদ্ধে অভিযানে নামার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।